আজ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা ছিল, আর তা কিভাবে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি রিয়া তোমাদের সামনে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর ভিডিও নিয়ে। আমার ঠান্ডাতে গলাটা একটু বসে গিয়েছে। যাই হোক, চলো। এই যে আমাদের পুরোহিত মশাই চলে এসছেন পুজো করার জন্য, আর ওনার বারবার তো ফোন এসেই চলেছে, সবাই ডাকছে। তো এখানে আমাদের পুজো শুরু হবে, তার আগে পুরোহিত মশাই সব কিছু রেডি করে নিচ্ছেন। ঘট ঘট বসানোর জন্য জায়গাটা ঠিকঠাক করে নিচ্ছে। আর এদিকে দেখো, এটা আমার একটা ভাইজি বসে আছে। এটা আমাদের দোকান ঘর, তাই এসব জিনিস রয়েছে। দোকান ঘরেই পুজোটা হলো। এখানে সব যন্ত্রপাতি মেশিন টেশিন রয়েছে। তো পঞ্চগুড়ি দিতে হয় ঘট বসানোর আগে, আর সেটাই পুরোহিত মশাই রেডি করে নিল। পঞ্চগুড়ির এখন তো প্যাকেট পাওয়া যায়, আগেকার দিনে কতই না অসুবিধা ছিল, সমস্ত কিছু আলাদা আলাদা জোগাড় করতে হতো। এরপর পুজো শুরু হয়ে গেছে। এদিকে বৌমনি সমস্ত কিছু এগিয়ে দিচ্ছে পুরোহিত মশাইকে। পুজো তো চলছে যথারীতি। পুজো মানেই মনটা শান্তি আর তৃপ্তিতে ভরে যায়, তাই না? বাবা পাশেই বসে রয়েছে, বাবা পুষ্পাঞ্জলি দেবে, উপোস দিয়ে রয়েছে। আগে হবে পুষ্পাঞ্জলি, তারপর হবে আরতি। এই যে বাবা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, এবার শুরু হচ্ছে পুষ্পাঞ্জলি। सूचि नमो माधव माधव वाचि माधव माधव हृदि सरन्ति सर्वी सर्व कार्येषु माधव नमो आयु देहि यशो देहि धनं देहि। পুষ্পাঞ্জলি প্রায় শেষের মুখে, এরপর হবে আরতি। বৌমনি পঞ্চপ্রদীপ রেডিও করে দিয়েছে, শুরুও হয়ে গিয়েছে আরতি। আরতি মানেই ভগবানকে আরাধনা করা, আরাধনা করে বাড়িতে ডেকে আনা। পুজোতে শঙ্খধ্বনি আর ঘণ্টার শব্দ যেন সবাইকে জানান দেয় পুজো হচ্ছে। আবার মাথায় শান্তি জল নেওয়ার পালা। এই শান্তি জল পেয়েই যেন মনটা শান্তিতে ভরে যায়। এবার গাড়িতে টিকা লাগানোর পালা। এই শালুটা আমার ছিঁড়ে গেছে, নতুন শালু পুরোহিত মশাই বেঁধে দিলেন। তারপর দাদার গাড়িতেও একটা নতুন শালু বেঁধে দিল। প্রত্যেক বছর এই দিনটাতে গাড়িগুলো নতুনভাবে সেজে ওঠে, ওদেরকে পরিষ্কার করানো হয়, মালা পরানো হয়, তারপর পুজো করাও হয়। ছোটোবেলায় সকাল থেকে কতই না ব্যস্ততা শুরু হয়ে যেত সাইকেল ধোয়ার জন্য। আমি আর আমার ভাই কতই না কম্পিটিশন করেছি। এই যে আমার বাহন দাঁড়িয়ে রয়েছে, দিব্যি। এবার শালু বাঁধা হবে, আগেই পুজোটা হয়ে গিয়েছে, এবার মালা পরবে আর শালু। এবার ভোগ খাওয়ার পালা। প্রসাদ না খেলে হয়? পুজোর পরে এই প্রসাদ খাওয়ার তো মজাই আলাদা। তাই বৌমনি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। এটা আমার বাটি। তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো আর তোমাদের দিনটা কেমন কাটলো সবাই জানিও। আমার ব্লগ এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।